আমি বিয়ে করব। আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি ওকে খুব ভালোবাসি। আমাকে কিছু একটা করতেই হবে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। কি বস মুই আয়া পড়ছি। I am SK Aki watching my channel বিষাক্ত আকি। সবিকের ভিডিও দুটো পার্ট করেছি, তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে বলে তাও দুটো পার্ট করেছি। এখন তোমরা অনেকে কমেন্ট করে বলছো যে দাদা পার্ট 3 চাই, সবিককে নিয়ে আর একটা ভিডিও বানাও। তো তাদের জন্য সবিকের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হাই লেভেলের হবে, ঠিক আছে? আগের যে ভিডিওগুলো করেছিলাম ওইগুলো তাও ঠিক আছে, মানে এই ভিডিওগুলো দেখার পরে না আমি তো পুরো বোকাচোদা হয়ে গিয়েছি, ঠিক আছে? তো সেই আজকে সবিককে নিয়ে কথা বলবো আর হালকা করে লঙ্কা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুগণ বান্ধবীগণ টুক করে কারেন্ট ফোনটা পড়ে দেওয়া ধৈর্য সকালে বসে বসে ভান্ডা বলে আজকের ভিডিও শুরু করা যাক। এটা আমার বোনকে দেখ, 50 বছরের আই বড়, আজ পর্যন্ত আমার সাথে একটা জিনিসও দাবি করেনি। এটা তোর বড় ভাইকে দেখ, এই সাথে 2 মাস গাদ হয়নি, শুধু তেল সাবান ফুরাবে বলি। আর তুই তার বোন হই আমার সাথে মোবাইল চাস, এটা তোমার সংসার ধ্বংস করে দেবে। মা তুমি কি করছিলে গো? তুই এটা তুমি ফেলে দিতি। বাবা এতটা কিপটে, মানে ভিডিও যদি এরকম কিপটে বলে একটা নাটক করতে পারে, রিয়েল লাইফে যে কতটা কিপটে হবে তার নেই ঠিক। মানে একটু করে একটা দড়ি, মানে ঠিক করে একটা বাঁশও বাঁধা যাবে না, তাই নিয়ে মানে কি আর বলবো। এটা তো সবাই শুরু, পিকচার আমি বাকিয়ে দেখতে থাকো। সবার করো করে কথা ও জানে নাকি পাট বলতে লিডাতে সাজ দিতে কত টাকা খরচ হয়? অত হিসাব করে জীবনে কি করিস? ছেলে মেয়ে তো 20 বয়স মারা গেছে, তাও তো বিয়ে দিছ না। এত কিপটে বলে ওই জন্য বিয়ে দেইনি, কারণ বিয়ে দিলে তো একটা খরচা আছে, তাও আর মেয়ে মানুষ, ওই জন্যে। আর তোমার এই বোনটা বুড়ো হয়ে মরতে বসেছে, তাও তো বিয়ে দাওনি, আবার আমার সামনে হিসাব দেখাচ্ছো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, মরে যাওয়ার পরে মনে হচ্ছে বিয়ে দেবে। যত ইউনিয়ন করো আমি বিয়ে দেব না। খুব কষ্ট করে 10 বিঘা জমি কিনেছি, এই জমি থেকে 1 কাঠা বেড়াতে দেব না। গাড় মেরেছে, মেয়ের বিয়ে না দিয়ে টাকা পয়সা জমিয়ে 10 বিঘে জমি কিনেছে, কিন্তু বাড়া মেয়েটার বিয়ে দিতে পারছে না। এই নাটকের স্ক্রিপ্টটা ভাই কে লেখে আমি তো এখনো বুঝে পাচ্ছি না, ওকে আমি দেখিনি এখনো পর্যন্ত। যদি একবার দেখি না, ওকে আমার একবার দেখার আছে যে কে মালটা। कौन है ये लोग? তোমার যে 50 বছর বয়স হয়ে গেল, তাও কি তোমাকে বাড়ি থেকে কোনোদিন বিয়ের কথা বলেনি? বিয়ের কথা জীবনে বলবে না মধু, আমার জীবনটা তো শেষ করে দিয়েছে, আর তোর জীবনটাও শেষ করে দিবে। ফুপু তোমার জীবন শেষ করে দিয়েছে, আমার জীবন আমি শেষ করতে দেব না। আমি যাকে ভালোবাসি তাকে আমি বিয়ে করবই। আমিও একটা ছেলেকে ভালোবাসি। যা 50 বছর বয়স হয়ে গেছে, আমার বয়ফ্রেন্ড আছে, মানে বুঝতে পারছো? আব্বা ভাবি, আমি আমার বয়ফ্রেন্ডকে বলছি, তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলো, দিয়ে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। ঠিক আছে তাই করব। এটা একদম ঠিকই করেছে, ফুম্বা ভাইজি মিলে প্ল্যান করেছে, ঠিকই করেছে। কিন্তু একটা জায়গায় একটু অসুবিধা আছে, এই 50 বছর হয়ে গিয়েছে এখন পালাচ্ছে, যদি পালাতে আগে পারতো ভালো হতো। ভাইজির তাও ঠিক আছে, অল্প বয়স ও পালাতে পারে, এটা একটা কেমন দেখায় না, মানে স্ক্রিপ্টটা পুরো গুলিয়ে ফেলেছে। আমি বলেছিলাম না আগের ভিডিও, যে এদের যে স্ক্রিপ্ট লেগে সেটা গাঁজা মাজা খায়, টান্ডু মারে মনে হালকা করে। তুমি জানো রাত 8টার সময় আম গাছতলে দাঁড়িয়ে থাকো। এই বুড়ি, আজকে তো জামাইয়ের সাথে রাতে পালিয়ে যাচ্ছি, তুই ভালোভাবে থাকিস। উম্মা, আম্মু তো আজকে রাতে পালিয়ে যাব। তুমি চলে এসো। এই চুপ করো, তাড়াতাড়ি পালাও। যাক, তাহলে এবার দুজন পালালো, দুজনের সম্পর্কটা পূর্ণতা পেল। যাক, কষ্ট করে ঘরটা তো পাওয়া গেল, আজকে থেকে এখানে থাকবো। কে আপনি? তুমি কে? আপনি তো আমার রাত হয়ে টানটান আসলেন। চা ফুম্বার মাল ভাইজির হয়ে গিয়েছে, আর ওইদিকে অবস্থাটা তাহলে কি? ও, কি করতে কি হলো? এই বুড়ি কিভাবে আমার কপালে জুটলো? খবরদার আমাকে বুড়ি বুড়ি করবে না, আমি আসিনি, তুমি আমাকে হাত ধরে নেছো। আর ভাইজির মাল ফুম্বার হয়ে গেল। এদের স্ক্রিপ্টটা লেখে না গাজা টান্টুর সাথে সাথে আর যে কি খায় এ বোঝা মুশকিল। একটা মানুষের গলার ভয়েস চিনেও তো বুঝতে পারে যে এটা কে। না মানে এরা যা সিরিজ বের করছে না নাটকের,
মানে জি বাংলা সিরিয়াল, ঠিক আছে, যেসব নাটক হয় বাংলাতে, যেসব নাটক হয় বাংলা বলো হিন্দিতে বলো, যেসব নাটক হয় না, এর থেকে তো ভাই হাই লেভেলের, ভীষণ ভয়ঙ্কর। এইসব দেখে তো আমার মানে হাত পা কাঁপছে, কখন যেন আমার ব্রেনে হার্ট অ্যাটাক না হয়ে যায়। এই পল্লবী, বন্ধুকে বাড়ি নিয়ে আই তো। ইয়াসিন, তুমি এখানে? আমি তোমাকে কত খুঁজেছি, তাও তোমাকে পাইনি। হঠাৎ করে তুমি এইখানে? এই তুই আমার বন্ধু হই আমার মেয়ের হাত ধরছি মানে? আমি কেন আপনার বোন হইতে যাব? আমি তো আপনার জামাই। তুই আমার জামাই মানে? আমি তো কিছুই বুঝতে পারছি রে। তুমি বুঝতে পারবে না কাকা, তুমি বুঝতে পারবে না গোলমালটা কেন হয়েছে। তোমার যে স্ক্রিপ্ট লিখেছে, যে ডিরেক্টর আছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো, বুঝতে পারবে। আর তার সাথে বসে না বেশি টান্টু মান্টু মেনো না, তোমার মাথাও যাবে আরো। তো এই একটা নাটক তো দেখলে, আর একটা নাটক দেখা যাক। তোমরা দেখছো, দেখো, নিজের দায়িত্ব দেখবে, ঠিক আছে? যদি তোমাদের মাথায় ব্রেন স্ট্রোক হয়ে যায়, আমাকে আবার দায় দেবে না, ঠিক আছে? না না, তুমি এরকম করো না। তুমি আমাকে বকো যা কিছু তাই করো, কিন্তু তুমি বোনটা কেটে দিও না। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। তুমি যদি আমার সাথে কথা না বলো, তাহলে আমি আত্মহত্যা করবো। আমাকে এত ভালোবাসে? না না, আমি ওকে মরতে দেবো না। এটার আর একটা কেস হলো, মানে বুড়ি আর একটা ইয়ং ছেলের প্রেম। মানে এটা কি মারা যায়? তোমরা একবার চিন্তা করো তো। মানে কি বলবো, এইসব ভিডিও দেখে না আমার ভাষা মানে হারিয়ে যায়। মানে কি বলবো, এইসব নাটকগুলো দেখে আমার একটা কথাই মনে পড়ে, যে কেন এই পৃথিবীতে বেঁচে আছি। আর উপরওয়ালা যদি বাঁচিয়ে রেখে দেয় আমাদের, যেন এইসব আমাদের না দেখতে হয়। থাক, তোমাকে আর মরতে হবে না। কি বলছো বলো? এই তো আমার শোনা রাগ ভেঙেছে। তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন, তোমাকে বিয়ে করে সুখী সংসার করব। না গো, আমার মনে হয় আমার যা শরীরের অবস্থা, তোমার সাথে বেশি দিন সংসার করতে পারবো না। না মানে কেউ যদি প্রেম করে, ঠিক আছে, তাকে তো একবার ভিডিও কল করবে, ভিডিও কলে কথা বলবে। ভিডিও কল ছাড়াই এমনি কথা বলে প্রেম করছে। এটা এখন 2024 সাল চলছে, ঠিক আছে? যখন 2050 সাল আসবে, তখন নাটকটা কোন জায়গায় এসে দাঁড়াবে মানে বুঝতে পারছো? এইসব সিরিয়াল গুলো কোন জায়গায় এসে দাঁড়াবে বুঝতে পারছো? মানে আমার এখনই মনে হয় যে 2024 সালটাকে এখনই মনে হয় যে 2050 সালে আমরা পা দিয়েছি। কি ব্যাপার, কথা বলছো না যে? সত্যি করে বলবা, দুদিন ধরে ফোনে ব্যস্ত। কার সাথে ফোনে এত কথা বলছিলি? কার সাথে হবে আর? একটা দিদাকে পটিয়েছে টাইম পাস করার জন্য। আমার এই কি হলো? দুদিন থেকে ফোন করছি, ফোন লাগছে না। আবার ও ফোন করছে না। তাহলে কি আমাকে ভুলে গেল? না, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি ওকে খুব ভালোবাসি। আমাকে কিছু একটা করতেই হবে। তোমার বয়স 60-70 হয়ে গেছে, এই বয়সে তোমার ভালোবাসার ফিলিংস কাজ করছে? মানে এদের ডিরেক্টরকে অস্কার পাওয়ার দরকার ছিল, কেন যে পেল না অস্কারটা? আমার সামনে যদি কোনো সময় পড়ে না, আমি অস্কার মুখে ছুঁড়ে মারবো। এই পেশেন্টের 1 বছর আগে এই সেবা নার্সিং হোমে হার্ট ট্রান্সফার করা হয়েছিল। হার্ট ট্রান্সফার হয়েছে তো কি হয়েছে ডাক্তার বাবু? এই মেয়েটার বুকে ইয়াং মেয়ের হার্ট লাগানো আছে। এ যতই বুড়ো হোক না কেন, মনটা ইয়াং মেয়েদের মতোই থাকবে। তার লেওড়া, এটা আমি কোনো রিয়েল লাইফেও শুনিনি, কোনো নাটকেও দেখিনি। এই নাটকে আমি ফার্স্ট দেখলাম যে যদি কোনোদিন একটা ইয়ং মেয়ের হার্ট যেটা বয়স্ক মানুষকে দেওয়া হয়, বয়স্ক মেয়েকে, ইয়ং মেয়েদের মতনই আবভাব থাকবে। মানে কি বুঝতে পারছো? মানে ভাই, এদের ডিরেক্টর যে, এরই অস্কারটা পাওয়ার দরকার ছিল। बाप को भेज, तेरे बस की बात नहीं। এই মেয়েটার বুকে ইয়াং মেয়ের হার্ট লাগানো আছে। এ যতই বুড়ো হোক না কেন, মনটা ইয়াং মেয়েদের মতোই থাকবে। পার আমার খেলাটা হয়ে গেল। তো হে গাইস, ভিডিওটা এই অবধি ছিল। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা পথ করে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।